মারতে হয় না, তো বলছে আমি জানবো যে মারতে হয় না, তাহলে তো মারবো না। আমি তো জানি যে দুটা গরুতে লড়লে মেয়েরা ছুটাতে হয়, তো আমি এসে দেখছি আমার আব্বা আমার লড়ছে, তো আমি মেয়েরা ছুটিয়ে দিয়েছি, ছুটে গেছে। তখন বড় সর্দার বলছে সুবহানাল্লাহ, দারুণ কাজ করেছো। জি, তো আপনার ছেলে যদি এখন ফ্রি ফায়ার পাবজিতে আর এই চুল কাটাতে হাফ প্যান্ট পরে মানুষের মধ্যে তৈরি হয়ে থাকে, তো আপনি কি ভাবছেন যে আপনার ছেলে আপনাকেই খেতে দেবে 3 টাইম? ভাত দেবে না, অসম্ভব, ভাত দেবে না, ওর উল্টোটা দেবে, লাত। কি দেবে? লাত। কেন দেবে? এই জন্য দেবে যে ও এখন পর্যন্ত দিনই বুঝতে পারেনি, দিন কি জিনিস এটাই জানতে পারেনি। তো কি দেবে আপনাকে? জানাবে কে? কে জানাবে? আপনি তো বাবা, আপনি তো বাবা, আপনাকে জানাতে হবে, আপনাকে জানাতে বাধ্য, নচেত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে কথা বলবেন না। কেন? এই জন্য যে ওটা আপনার ছেলে, ওটা আপনার পুত্র, ওটা আপনার ছেলে। আপনার ছেলে এগুলোর মধ্যে অ্যাক্টিভ আছে। আপনি কেমন বাবা বলুন তো? আপনার ছেলে রাত 11টার সময় বাড়ি ঢুকে আর আপনি খিলখিল করে হাসেন। সকাল হয়েছে, কেন কোথায় গেছিলে? তো বলছে ওদিকে দোকানের দিকে। ও ঠিক আছে। এটা ক্ষমতা হলো? এটা ক্ষমতা হলো? এটা ক্ষমতা নয়, এটা ক্ষমতা নয়, এটা কাপুরুষতা, কাপুরুষ। এটাকে কাপুরুষ বলে। কেন কাপুরুষ বলে? এই জন্য যে আপনার ছেলে সন্ধ্যার সময় যখন বাড়িতে থাকে, তখন আপনি কি বলেন? বাবা তাড়াতাড়ি শুতো, সকালে তোমার পিসির বাড়ি যেতে হবে। আর যখন কাজের সময়, বাবা তাড়াতাড়ি শুত, বেটা শুত, সকালে তোমাকে হালের ভুঁই যেতে হবে, ধান লাগাতে যেতে হবে, পুল মারতে যেতে হবে। আপনি কোনোদিন তো বলেননি বাবা তাড়াতাড়ি ঘুমো, তোমাকে ফজরে জামাত ধরতে হবে। বলেছেন? বলেছেন? বলেন? বলেননি। তো আপনি লাত খাবেন না, তো আপনি কি ভাত খাবেন? সম্ভব? সম্ভব নয়। দেখুন আপনাকে, দেখুন কিভাবে, দেখুন আপনি আপনার বাড়িতে এশার সলাৎ পড়ে বাড়ি এসছেন, আর সলাৎ পড়ে এসে এখন শুরু করছেন সুন্নাত, আল্লাহু আকবার, সুন্নাত শুরু করেছেন। আর তখন বাজে রাত 10টা, 9টা, 11টা। এখন আপনার ছেলে বাড়ি ঢুকছে, এখন আপনার করণীয় কি বলেন তো? আপনার সুন্নাত পড়া করণীয় নয়, সুন্নাত যেটা পড়ছেন ওটা সুন্নাত, আর আপনার ছেলে ঢুকছে, ওকে আটকানোই ফরজ। কিভাবে? সুন্নাত পড়তে যাচ্ছেন, ছেলে রাত 11টা বাজে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত রাত হলো কেন? আগামীকালকে যদি এত রাত তো দূরে থাক, এসারে নামাজ পড়ে বাড়ি না ঢুকেছ, কোনোদিনও বাড়ি ঢোকার চান্স নেবে না, বলে দেখেন তো। তো আপনি দেখাচ্ছেন যে আমি পরেজগার, আপনি দেখাচ্ছেন যে আমি মুত্তাকি, আপনি দেখাচ্ছেন যে আমি মুসলমান, আর আপনার ছেলে রাত 10টায় আড্ডা মেরে 11টার সময় বাড়ি ঢুকছে, আর আপনি বাড়িতে সুন্নাত চালু করছেন। কি দেখাতে চাইছেন? ইসলাম পাগল? ইসলাম কি পাগল? ইসলাম কি আপনাকে দেখে চলে? আপনাকে দেখে চলে না। ইসলাম আপনাকে দেখে চলে না, ইসলাম আপনাকে দেখে চলবেও না। আপনাকে চলতে হবে ইসলামকে দেখে। জি, আর আপনার যদি না জানা থাকে আপনাদের জেনে নিতে হবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না সেটা তোমাদের জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। কে বলছে বলুন তো? আল্লাহ বলছেন। এই শব্দ পৃথিবীর সবাই যদি মেনে নেয়, এই শব্দ পৃথিবীর সবাই যদি মেনে নেয়, তাহলে আর একটা বেনামাজি থাকবে না। ওকে জিজ্ঞেস করেন, ভাই আপনি এটা জানেন? জানি না। যে শিখেন না কেন? যাওয়া হয় না, শরম লাগছে, লজ্জা লাগছে। মসজিদে কেমন করে যাবো লেন তো? লেন, ও মসজিদে যাবে তার জন্য বেরো লজ্জা লাগছে। ও আল্লাহর ঘরে যাবে, মালিকের কাছে যাবে, তো লজ্জা লাগছে। তো এ যদি মালিকের কাছে যেতে লজ্জা করে, তো এই ব্যক্তির কামিয়াবি কোথায় আছে? এই ব্যক্তির সাকসেসফুল কোথায় আছে? এ কিভাবে কামিয়াব হতে পারে? এর প্রতি কি করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে পারেন? কি করে মুসলমান হতে পারে? কি করে নিজেকে মুসলিম দাবি করতে পারে? কি করে ওই ছেলেটা মুসলিম দাবি করতে পারে? ওই ছেলেটা কি করে মুসলমান হতে পারে? কখনো হতে পারে না। অথচ আপনার উচিত ছিল যে আপনার ছেলেটাকে বাধা দিয়ে দেওয়া, আর আপনার উচিত যে আমাদের গাইড যেটা, সেটাকে আমাদের অনুসরণ করা, একের পর এক, স্টেপ বাই স্টেপ। সময়ের দিকে লক্ষ্য করে আপনি বক্তা নিয়েছেন, তাড়াতাড়ি সময়ের দিকে লক্ষ্য করেন। তো বলছিলাম যে ওই মানুষটাই একজন ব্যক্তি কিভাবে আল্লাহর দেয়া নিয়ামত ভক্ষণ করে, আর আল্লাহর দেয়া রাস্তা, আল্লাহর রাসূলের দেখানো পথ ভুলে যায়। ও আজও জানে না
ও আজও জানে না যে ওকে জিজ্ঞেস করেন যে কোরআন কত পারা, ও বলতে পারবে না। ওকে জিজ্ঞেস করেন বাড়ি গিয়ে কোরআনে কতটি সূরা আছে, ও বলতে পারবে না। ওকে জিজ্ঞেস করেন কোরআনের প্রথম সূরা কি, ও বলতে পারবে না। জিজ্ঞেস করেন কোরআনের শেষ সূরা কি, বলতে পারবে না, অসম্ভব। ওকে খালি একবার জিজ্ঞেস করে দেখেন তো, আপনার বাড়ির কথা বলি, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার স্ত্রী আজকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করিয়েন যে সিরিয়াল কতটি ইন্ডিয়াতে চলছে, আর কোন সিরিয়ালের নায়ক নায়িকার নাম কি, আর কে কি কি ওটা বলে মানে অভিনয় করতে পারে, আজকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন, সব বলতে পারবে, সব। অথচ ওকে জিজ্ঞেস করেন যে কোরআনের পারা সূরা কতটি, জানে না। কোরআনের পারা কতটি, জানে না। ওটা আপনার বাড়ির সন্তান। কাকে অনুসরণ করছে? ইহুদি খ্রিস্টানদের। কাকে অনুসরণ করছে? ইহুদি খ্রিস্টানদের। ও 5 মিনিট আলিফ বা তা এই শব্দটায় সময় দিবে না যতটা সময় দিচ্ছে ও হিন্দি বাংলা সিরিয়ালে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। যতটা সময় দিচ্ছে ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। কি দিয়ে কামিয়াব হবে ভাইজান? অতএব আমার অনুরোধ যে কখনোই এরকম জঘন্য জায়গা অবলম্বন করতে হবে না, তবে আপনি কামিয়াব হতে পারবেন, নচেত আপনি কখনো কামিয়াব হতে পারবেন না, নচেত আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না। আপনি নিজেকে ধ্বংস করে ফেলছেন, নিজের পা আপনি নিজেই আগুনে দিয়ে রেখেছেন, আর বাঁচার চেষ্টা করছেন। কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। মুসলমানের ঘরে জন্ম নিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করা যাবে না। আপনি আপনার দায়িত্ব পালন করেন না। আপনাকে এত খারাপ করে আমি উদাহরণ দিতে চাইছি না, তারপরও বেরিয়ে আসছে যে আপনি ভাববেন যে মৌলভী সাহেব আমি ছেলে মেয়ের জন্ম দিয়েছি তাই আমি বাবা। তো জন্ম তো সবই দেয় ভাইজান। যত পশু প্রাণী আছে, এমনকি প্রাণী আছে জন্ম দেয় না, সবই জন্ম দেন। তো পশু পাখিতেও জন্ম দেয়, আপনিও দিয়েছেন। তো কি আপনার মধ্যে পার্থক্য? যদি আপনি স্রষ্টাকে চিনতে পারলেন না, যদি আপনি গাইড মাস্টারকে চিনতে পারলেন না, আপনি যদি গাইড লাইনই বুঝলেন না, আমাদের গাইড কি এটা বুঝলেন না, তো আপনি কি কোন জায়গাটা নিমজ্জিত আছেন? আপনি কিভাবে নিজেকে মুসলমান বলে দাবি করেন? নিশ্চয়ই আপনার এরকম জায়গায় নিমজ্জিত থাকা কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। অতএব আপনাকে সজাগ হতে হবে, সেইভাবে সজাগ হতে হবে, সেইভাবে যেইভাবে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবেন। সজাগ হতে হবে সেইভাবে যেভাবে আল্লাহ খুশি হবেন। ইবাদত করতে হবে সেইভাবে যেভাবে আল্লাহ খুশি হবেন। নিজের ইচ্ছা মন মানসিকতা দিয়ে কখনো কামিয়াবি আশা করা যায় না, কখনো সাকসেস হওয়া যায় না। কেন? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি দিনের ভিতরে এমন কোনো কাজ করে থাকো যেটা দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে বাতিল, সেটা অগ্রাহ্য, সেটা বাতিল। তো আপনি যদি আপনার ইচ্ছা মতো জীবন করেন, আপনি যদি আপনার ইচ্ছা মতো জীবনে চলেন, আপনার ইচ্ছা মতো নামাজ পড়েন, আপনার ইচ্ছা মতো রোজা রাখেন, আজকে রোজা রাখলাম কালকে বাদ দিলাম, পরশু রাখলাম তারপর দিন বাদ দিলাম, আজকে জুমা পড়লাম আবার আগামী সপ্তাহ পড়বো, আজকে ঈদ পড়লাম আবার আগামী ঈদে পড়বো, আজকে জোহর পড়লাম মৌলভী সাহেবের চাপে পড়ে নিলাম, আপনার বাড়িতে কুটুম এসছে, মেহমান এসছে, মেহমানের সাথে গিয়ে নামাজ পড়ে নিলেন আর ভুলে গেলেন। এইভাবে আপনি কখনোই কামিয়াবি হতে পারেন না, আপনি কখনো এইভাবে সাকসেস হতে পারেন না। এই জন্য পারেন না যে আপনি এখন পর্যন্ত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারেননি। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা সবাই যাকে অনুসরণ করে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। সবাই যাকে অনুসরণ করে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। দুঃখিত, হিন্দুরাও দাড়ি রাখে, রাখে না? হিন্দু ভাইরা দাড়ি রাখে না? কবি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছিল জানেন তো? ও রেখেছে, অথচ আপনার দাড়ি নেই। আরে কমপক্ষে যদি আপনি আল্লাহর রাসূলের পদ্ধতিকে যদি আপনার পছন্দ না হয় তো এটুকু তো বলতে পারেন। এত খারাপ ভাষা বলতে চাইনি। মৌলভী সাহেব আমার পছন্দ হয়তো, যদি হয়তো মানছেন না কেন বা মানি না কেন? পছন্দ হয় না তাই আমরা মানি না। যদি পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমরা মানতাম, নচেত আল্লাহর দেয়া ভাষা আমরা এই ভাষা ভুলে যেতাম না যে তোমরা তোমাদের আল্লাহর রাসূল যেটা আদেশ করেন সেটাকে গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার আল্লাহ রাসূল যেটা আদেশ করেন সেটাকে গ্রহণ করো, যেটা নিষেধ করেন সেটা ছুঁড়ে ফেলো। এই শব্দ যদি বুঝে নিতাম তাহলে আর আপনাকে বুঝাবার জন্য বিকল্প কিছুর প্রয়োজন ছিল না, কোনো কিছুর প্রয়োজন ছিল না। হচ্ছে কেন? এই জন্য হচ্ছে যে আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যই ইহুদি খ্রিস্টানদের উপকার, আমাদের লক্ষ্য উদ্দেশ্যই ইহুদি খ্রিস্টানদের কালচার, আমাদের লক্ষ্য উদ্দেশ্যই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইহুদি খ্রিস্টান কিভাবে উপর দিকে উঠবে, আমি কিভাবে উপর দিকে উঠবো সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়।
যদি এটা আমাদের উদ্দেশ্য থাকতো, যদি আমাদের ইসলাম কিভাবে ওদিকে উঠবে সেই লক্ষ্য থাকতো, এই মসজিদ কিভাবে মসজিদ ফুল হবে, কিভাবে 5 টাইম সালাত আদায় করবে, এটা যদি আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতো, তবে আজকে কোনো মসজিদ একটা কাতা ফাঁকা থাকতো না, একটা লাইন ফাঁকা থাকতো না। দেখেন খেলার সময় স্টেডিয়াম ফাঁকা থাকে না, ট্রেনের সিট ফাঁকা থাকে না, বাসেও সিট ফাঁকা থাকে না, যত ফাঁকা থাকে কি মসজিদ, যত ফাঁকা থাকে কি মসজিদ। মসজিদে মুসাল্লি আটবে 500 জন, আর আছে 5-এর পরে 2টো জিরো, 2টো কেটে বাকি দি আটবে মুসাল্লি কতজন? 500 জন। 505-এর পরে যে 2টো জিরো থাকে ওই 2টো কেটে গেছে, আর মাত্র 5 জন টিকে আছে, ওই তার মধ্যে একটা ইমাম আর একটা মুয়াজ্জিন, বাকি 3 জন দিয়ে মসজিদ চলছে। কি দিয়ে আপনি নিজেকে কামিয়াবি আশা করেন? অতএব বক্তা সাহেব চলে এসছেন, আপনাকে আমার অনুরোধ যে এটুকু বুঝুন যে আল্লাহর রাসূল কে, আমাদের গাইড মাস্টার কে, ও আমাদের গাইড কি, এইটুকু বুঝুন, ব্যাস। আর বেশি বোঝার প্রয়োজন নেই। তবে আপনি কামিয়াব, আপনি যদি মুত্তাকি হতে পারেন তবে আপনি কামিয়াব। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা। অতএব আমার অনুরোধ যে আপনারা কখনো সেইভাবে চলাফেরা করবেন না, সেইভাবে আপনারা জীবনযাপন করব না যেভাবে ইহুদি খ্রিস্টানদের উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেইভাবে কবুল করেন যেইভাবে আল্লাহর দেয়া রাস্তায় সাহাবায়ে কেরাম জীবন ত্যাগ করেছেন, সেইভাবে আমাদের যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেইভাবে যেন ইবাদত কবুল করেন যেভাবে আল্লাহ বলেন খুশি হবেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে মাওলানা বদরুদ্দিন সাহেবের ওয়াজ শুনে খুব সুন্দর ওয়াজ বললেন। তো আপনারা দাঁড়িয়ে না থেকে এই জায়গাতে বসুন, ফাঁকা আছে, অনেক ফাঁকা আছে। আপনারা দাঁড়িয়ে না থেকে এই ফাঁকা জায়গাগুলোতে এসে বসেন, আর ওখানে খাই পেড়ে নেওয়ার ব্যবস্থা করুন আপনারা। এখন আপনাদের সামনে আসছে মাওলানা মনিরুল ইসলাম সাহেব, উনি বক্তব্য রাখবেন। আপনি পিছনে পড়ে এসেছেন না? এই নিকটটা দেখতে পাই না। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله وقال تعالى في موضع آخر إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا ليبتغي لوجه الله بنى الله له بيتا في الجنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما খড়গুলো বিছাই হয়নি এখনো শাড়িগুলো পেড়ে দেন, ফলগুলো পেড়ে দেন, জায়গা ধরে না। দাঁড়িয়ে আছেন আপনারা, আগা থেকে চলে আসেন, আগা থেকে ফাঁকা আছে, খুব খারাপ লাগছে দেখে। যতক্ষণ থাকবেন বসেন, না হলে চলে যান, ওখানে দাঁড়িয়ে না থেকে চলে যান, ওটাই ভালো হবে। হয় বসেন, না হলে চলে যান। সম্মানীয় আজকের এই জলসা তথা তালগ্রাম হাটখোলা গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে এই জলসার তথা এই সভার সম্মানীয় সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, নিমন্ত্রিত আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ, সামনে বসে থাকা ধর্মপিপাসু সুধী শিক্ষিত সুশিক্ষিত শ্রোতা মণ্ডলীগণ, পর্দার অন্তরালে থাকা মহিলাগণ, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের জলসা অত্র এলাকার জন্য একটা ইতিহাস রাখার মতো জলসা। বর্তমান সময়ের জলসা মানে এক ধরনের মেলা বাজার, স্টেজে সামনে লোকের, যার জন্য জলসা, যাদের জন্য জলসা তাদের আনাগোনা কম, বাজার দোকান মেলা পরিপূর্ণ লোক থাকে।
এই তালগ্রামের জলসা আজকে অত্র এলাকার জন্য একটা ইতিহাস রেখে যাবে, একটা স্বতন্ত্র জলসা। এই সময়ের মধ্যে বহুত সংগ্রামের মধ্য দিয়ে এই মেলা বাজারকে উঠিয়ে দেওয়া। তালগ্রামের জন্য কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু পার্শ্বেই বাজার, পার্শ্বেই দোকান, পার্শ্বেই হাট, যা প্রয়োজনীয় সমস্ত কিছুরা এখানে এই গ্রামের ছেলেরা বাচ্চারা পেয়ে যায়। এই জন্য জলসা কমিটির বা এই কারুকার্যের যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই আপনাদের এই সংগ্রামের কারণে। জলসা ইশতেহারে থাকে, লিফলেটে থাকে, পোস্টারে থাকে, ধর্মের কিছু আলোচনা, এবং এই আলোচনাগুলো মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, এখানে সীমিত সিট থাকে, সীমিত বয়স থাকে। প্রাইমারি স্কুলে পড়তে গেলে মিনিমাম 5 বছর আপনার বয়স লাগবে। মাধ্যমিকে পর উচ্চ মাধ্যমিক অ্যাডমিশনের জন্য তার একটা বয়স লাগবে। ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য অ্যাডমিশন হতে হবে। মাদ্রাসায় দ্বীনি শিক্ষা করার জন্য অ্যাডমিশন হতে হবে, সময় দিতে হবে, রেগুলার আপনাকে সেই সময়গুলো মেনটেন করতে হবে। তারপরে কিছু কথা, দিনের কথা আপনি শুনতে পারবেন, শিখতে পারবেন, দিনের জ্ঞান আপনার ভিতরে আসবে। স্কুল কলেজে লেখাপড়া করার মাধ্যমে দুনিয়াবি শিক্ষা আপনার ভিতরে আসবে, বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা আপনার ভিতরে আসবে। জলসা একটা স্বতন্ত্র, এখানে বয়সের লিমিট নাই। কম বয়সের ছেলেরাও, যুবকেরা, যুবতীরা, বয়স্করা, শিক্ষিত, অশিক্ষিত, পণ্ডিত, একটু কম পণ্ডিত, সবাই এই জায়গাতে বসে কিছু আলোচনা জানতে পারে, দিনের চর্চা তারা শুনতে পারে। এখানে আসার জন্য ধর্ম নির্বিশেষে মানুষকে আহ্বান করানো হয়, কিন্তু এর নাম দিয়ে, দোকান পাট দিয়ে পরিপূর্ণ করে, ধর্মের নাম দিয়ে কিছু অধর্মেরও কাজ সেখানে চলতে শুরু হয়ে যায়। তার জন্য আবার আন্তরিক অভিনন্দন জানাই এই জলসা কমিটিকে। মানুষ আমরা বুঝি না কি জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলো, সেটাকে আমরা একেবারেই পিছে ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন এই আদম সন্তানকে তথা আমাদেরকে এত ভালোবাসেন, পৃথিবীর যাবতীয় জিনিস আল্লাহ তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। দিন বলেন, রাত বলেন, মাঠ বলেন, ঘাট বলেন, সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত কিছু রয়েছে সবই আল্লাহ তাআলা আপনার উপকারের জন্য সৃষ্টি করেছে।
মশওয়ালাদ সাপ বলেন, আলাদ সাপ বলেন, বড় ধরনের বিষাক্ত বিচ্ছুকে বলেন, সবকিছু মানব জাতির জন্য সৃষ্টি। উদ্ভিদ বলেন, প্রাণী বলেন, আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দি করার জন্য। পৃথিবীর যাবতীয় সৃষ্টি মানব জাতির জন্য, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তার ইবাদত বান্দি করার জন্য। রব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকুম, বক্তব্য দিচ্ছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষকে এবং জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। রব্বুল আলামিন ইবাদতের জন্য কত নিয়ামত দিয়েছেন হিসাবের বাইরে। ভিতরের জিনিস বাদ দিয়ে যদি বাইরের জিনিস আপনি দেখেন, বাইরের জিনিস বাদ দিয়ে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দেখেন, কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এরে নবী মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দাও, ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু। আমার বান্দারা আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি যে কত নিয়ামত দিয়েছি সেই নিয়ামত যদি তুমি গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। বাইরের আপনি দিক ছেড়ে দেন, ভিতরের দিক আপনি ছেড়ে দেন, নিজের শরীরকে আপনি একবার দেখেন, কত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দিয়েছে, কত মূল্যবান জিনিস দিয়েছেন। লা তুহসুহা, গণনা করে আপনি শেষ করতে পারবেন না। এত কিছু দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করা, যার জন্য আল্লাহ তাআলা এত কিছু করেছেন। হিসাব যদি দেখানো যায়, মনিরুল মৌলভী সাহেবকে আপনি নিয়ে এসেছেন, এত কিছু তার জন্য ব্যবস্থা করেছেন, এত খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। যেই কারণে করেছেন সেই কাজ যদি আমি না করি, তাহলে আপনি বলেন আপনার মনে কি বলে? সেইখানে আসার সময় আপনাকে দাওয়ানো হয়েছে 8টা, পৌনে 8টায় দাওয়ানো হয়েছে, সামান্য আসতে দেরি হচ্ছে, তাতে আপনার তাকদর সীমা নাই। 3-4 বার লোক যাওয়ানো হচ্ছে, কারণ সময় হয়ে গেছে, আপনি কেন পিছনে, কেন আপনি আসছেন না? ইভেন কি জালসা থেকে সভাপতি সাহেব উঠে চলে যাচ্ছেন। একবার আপনি ভেবে দেখুন, সামান্য জিনিসের জন্য যদি এত তাকত হয়, রব্বুল আলামিন আপনাকে কত কি দিয়েছে, তার কতটা তাগিদ হওয়া উচিত। রব্বুল আলামিন দুটো জিনিস যদি আপনি দেখেন, রব্বুল আলামিন দুটো চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত, তার জন্য কত ইবাদত করা দরকার। বনি ইসরাইল আমলে ইমাম বুখারী বাব বানছেন কিসসা তো বনি ইসরাইল, বনি ইসরাইলের কিসসা ঘটনা বলছেন, ইমাম বুখারী বাব বানছেন। তার মানে জলসাতে কিছু বলা যেতে পারে বনি ইসরাইলের ঘটনা, যেটা নিছক রওয়ায়াত থেকে মজুদ রয়েছে, সেই কথাগুলো বলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিয়ামত আপনাদের বলছি, একজন মানুষ বলেছিল যে জান্নাত নেওয়ার জন্য আল্লাহর রহমতের আমার প্রয়োজন নাই, আমি আমার কাজের বিনিময় নিব। যেমন অনেক ছেলে
এসএসসি পরীক্ষা দিয়েছে, এমএসসি পরীক্ষা দিয়েছে, তারা বলে আমার মেরিটের উপরে আমি চাকরি নিব, মেরিটের উপরে আমি চাকরি নিব। তার এক পয়সাও ঘুষ দেয় না, তারা কোনো লোক ধরে না, তারা তার মেরিটের উপর দিয়ে চাকরিটা নেয়। বনী ইসরাইল আমলে সেই মানুষটাও বলেছিল আমি আমার ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিন নিকটে জান্নাত নিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সেই কিয়ামতে হাসরের ময়দানে যেদিন রব্বুল আলামিন হিসাব ও কিতাব নেবেন, সেই দিন সেই বনী ইসরাইল লোকটাকে বলবেন দুটো চোখ দিয়েছি, এই চোখের আমাকে বদলা দাও, এই দুটো চোখ যে তোমাকে দিয়েছি এর বদলা দাও। পৃথিবীর সমস্ত যত ইবাদত বান্দেগি সে করেছিল সবই শেষ হয়ে যাবে, চোখের বদলা, চোখের ঋণ এখনো শোধ হবে না। এখন আপনার নাকের বদলা দিতে হবে, মুখের বদলা দিতে হবে, আলা জীবের বদলা দিতে হবে, ভিতরে জীবের বদলা দিতে হবে। দুটো চোখেরই বদলা ওর শোধ হয় না। এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যার কারণে কি চাইছেন? শুধু রব্বুল আলামিন আপনার নিকটে ইবাদত ও বান্দেগি চাইছেন, অন্য কি চাইছেন না। ইবাদত আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, মানুষকে তার পৃথিবীতে লাভ দিবেন, আখিরাতেও লাভ দিবেন। ইবাদতের মাধ্যমে পৃথিবীতে আপনার লাভ হবে, শুধু বদলা নয়, পৃথিবীতে ইবাদতের মাধ্যমে লাভ হবে, আখিরাতেও আপনার লাভ হবে। আমরা মুসলমান ইবাদত বান্দি করি, ইমানদার মানুষ, আমরা ইবাদত বান্দিগি করি, আমরা নেকি করি, অফুরন্ত আমাদের নেকি রয়েছে। একদিকে নামাজের নেকি, একদিকে রোজার নেকি, একদিকে হজের নেকি, একদিকে যাকাতের নেকি, একদিকে বাপ মায়ের সেবার নেকি, একদিকে দান ও খয়রাতের নেকি, একদিকে মসজিদ বানাবার নেকি। পৃথিবীতে এত নেকি করেছি, নেকি করে করে নেকির ঝোলা ভরে দিয়েছি, নেকির অ্যাকাউন্ট ভরে দিয়েছি, আমল নামা নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে, নেকির পাহাড় তৈরি করে দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার উম্মতেরা শুনো, নেকি করো এবং ভুলে যাও, নেকি করো এবং ভুলে যাও, গুনাহ করো এবং তাকে স্মরণ রাখো। নেকি করো এবং ভুলে যাও, নেকি করো এবং ভুলে যাও, গুনাহ করো এবং স্মরণ রাখো। গুনাহ করার পর স্মরণ রাখো, তার জন্য কাঁদো, রব্বুল আলামিনের নিকটে কাঁদো, স্মরণ করো আর কাঁদো। রব্বুল আলামিন নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, মান নাজাহ, রব্বুল আলামিনের নবী আপনি বলুন কামিয়াবি কোথায় পাওয়া যাবে, পরিত্রাণ কোথায় পাওয়া যাবে, এমন কোন কাজ করলে পৃথিবীতে সাফল্য পাওয়া যাবে, আখিরাতে সাফল্য পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারে শুনো, ওরে আমার উম্মতেরা শুনো, তিনখানা কাজ করো, তাতে পরিত্রাণ পাবে, নাজাত পাবে, আখিরাতে কামিয়াবি হবে, পৃথিবীতে সাফল্য হবে। নবী আমার প্রথমে বললেন, ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। সাফল্য যদি পৃথিবীতে পেতে চাও, আখিরাতে যদি সাফল্য পেতে চাও, জান্নাত যদি নিতে চাও, নবী আমার বললেন ইহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। নাম্বার 2 আবার নবী বললেন ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। তালগ্রামের মানুষ তো বাড়িতে সময় কাটা মুশকিল,
এদের সামান্য সময় বাঁচলে একেবারে হাটখোলায় চলে যায়, বাজারে চলে যায়, বাজারে সময় কাটায়। আর সময় কাটতে কাটতে গিয়ে বাজারে তাল গ্রামের মধ্যে কি হচ্ছে, জুমা মসজিদে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, গিয়ে আপনার গিয়ে বাজারে সমস্ত ঢালতে শুরু করে দেয়। কিছু কিছু মানুষ তো বাজারে ঝগড়াও শুরু করে দেয় গ্রামের কথা নিয়ে আলোচনা। আমার গ্রাম থেকে একটা মারনাই গ্রাম রয়েছে, পুরোপুরি অমুসলিম গ্রাম, পুরো দোকানপাট বাজার, সেইখানে গ্রামের সমস্যা, গ্রামের আলোচনা, ওইখানে মানুষ গিয়ে সেইখানে চায়ের দোকানে বা শুরু করে দিল, ওখানেই ঝগড়া শুরু হয়ে গেল। জুমা মসজিদে কি আলোচনা হয়েছে, কি কি বলানো হয়েছে, সেটা নিয়ে সেখানে বিতর্ক তৈরি করলো। আর সেখানে করতে করতে গিয়ে বাস ওখানেই দুটো দল তৈরি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে শুনো, পৃথিবীতে সাফল্য যদি পেতে চাও, আখিরাতে সাফল্য পেতে চাও, নবী আমার বললেন ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো, ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। বয়স বেশি হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। কাজ সমাপ্ত হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। বাইরের কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। চাকরি করে এসো, স্কুলে সকাল 10টায় পড়াতে গেছো, 4টায় ছুটি হয়েছে, বাড়িতে এসে বাড়িতে সময় কাটাও। ব্যবসা বাণিজ্য করতে গেছে, সেখান থেকে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে এসো, বাড়িতে সময় কাটাও। চাষবাসের কাজ করতে গেছো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে এসে সময় কাটাও। লেবারি করতে গেছো, লেবারির কাজ 4টায় শেষ হয়ে গেছে, বাড়িতে সময় কাটাও। নবী আমার বললেন, সাহাবীরে শুনো, পৃথিবীতে যদি সাফল্য চাও, আখিরাতে যদি সাফল্য চাও, তাহলে ওয়াহফিদ লিসানাকা, জবানকে কন্ট্রোল রাখো। যা খুশি তা বলিও না, জবানকে কন্ট্রোল রাখো। দ্বিতীয় কথা নবী আমার বললেন, ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। কিছু বয়স্ক লোক আছে, এই বাড়িতে থাকলে বউ বেটিও বিরক্ত করে। চালাক বউ যারা আছে বলছে, আব্বা জানতো একটু বাজার থেকে ঘুরে আসেন তো। মানে ই বুড়া বাড়িতে থাকলেই বড় সমস্যা। ই পোতাকে গাল দিবে, পতিকে গাল দিবে, নাতিকে খাঁকড় দিবে, আর নাহলে বুড়া বুড়ি ঝগড়া করবে। তো এর বাড়িতে থাকার চেয়ে বাইরে থাকাই ভালো। কিছু ছেলে মিশনে রাখানো হয়, বাড়িতে আসলে সবচেয়ে বদমাশ ছেলেকে মানুষ মিশনে এই জন্য রাখছে, এই কন্ট্রোলে পাওয়া যায় না। ই বাড়িতে থাকলেই সমস্যা, 2 দিন 4 দিন বাড়িতে নিয়ে আসলে এর সাথে মারপিট, ওর সাথে ঝগড়া, ওর সমস্যা, ওই চলেকে রেখে আয়। এইরকমই কিছু বাড়িতে লোক রয়েছে, এই বাড়িতে থাকলেই বাড়িতেই সমস্যা তৈরি করে। নবী আমার বললেন, ওয়াহফিদ লিসানাকা, এরে আমার উম্মতেরা বাড়িতে সময় কাটাও। ওয়ালিয়াসআকা বাইতুকা, বাড়িতে সময় কাটাও। জবান কন্ট্রোল রাখো, বাড়িতে সময় কাটাও। ও বড় বাবু, বাড়িতে যদি সম্বাড়ির কাজ নাই, বৌমার জন্য রশ্মি তৈরি করো, টাটি বাঁধো। ও বড় মানুষ, আপনার সময় নাই, বৌমার জন্য তরকারি কেটে দাও। বড় বাবু, তোমার কাজ নাই, তুমি গলি থেকে লকড়ি জমা করে করে বৌমার চুলার পাশে রাখো। বাড়িতে সময় কাটাও, বাড়িতে তুমি বৌমার জন্য গলিগুলো ঝাড় দাও, রাস্তাগুলো পাশে ঝাড় দাও। নবী আমার বললেন, ওয়ালিয়াসআকা বাইতুকা। তৃতীয় কথা নবী আমার বললেন, সাহাবীরে, যদি কামিয়াবি হতে চাও, সাফল্য যদি দুনিয়া আখিরাতে পেতে চাও, ওয়াবকি আলা খাতিয়াতিকা, আপনার গুনার উপর কাঁদো। গুনাহ করেছো তার জন্য কাঁদো, ওয়াবকি আলা খাতিয়াতিকা। আমার নেই বললেন, নেকি করো, ভুলে যাও, নেকি করো, সমুদ্রে ফেলে দাও, ভুলে যাও, গুনাহগুলোকে স্মরণ রাখো। এই জায়গাতে নবী
আমার বললেন ওয়াবকে আলা খাতিয়াতিকা, তোমার গুনহার উপরে তুমি রব্বের নিকটে কাঁদো। রব্বুল আলামিন এই গুনহা আমি করে নিয়েছি। রব্বুল আলামিন কেউ জানে না এমন এক ঘটনা ঘটিয়েছি রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন যার সাথে ঘটেছি সে ছাড়া এবং আমি ছাড়ার তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন এমন এমন পাপ করেছি, এই পাপ যদি আমার বাবা জানে রব্বুল আলামিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমার মা যদি জানে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আমার স্ত্রী যদি জানে আমাকে লাত মেরে আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। রব্বুল আলামিন এইরকম পাপ করেছি গো, তুমি ছাড়া কেউ জানে না, তুমি ক্ষমা করো। রব্বেগে ফিরলি, তুমি আমায় ক্ষমা করো। রব্বেগে ফের ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন তুমি ক্ষমা করো, আমার প্রতি করুণা করো, আমার প্রতি রহম করো, তুমি উত্তম করুণাকারী। অবকে আলা খাতিয়াতিকা, গুনহার উপরে কাঁদো। এই করে করে মানুষ কত না গুনহা করে, লাভ কি রয়েছে? গুনহার পর যদি আপনি কাঁদেন রব্বুল আলামিন নিকটে ক্ষমা চান, রব্বুল আলামিন বললেন, তিনি রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতুন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা অন্যায় করার পর, যারা পাপ করার পর আমার নিকটে ক্ষমা চায়, আমার ওপর ঈমান নিয়ে আসে এবং নেক কাজ করতে শুরু করে, ভালো কাজ করতে শুরু করে, রব্বুল আলামিন বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। এটা মনিরুল মৌলবীর কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন তিনি বলছেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতুন, তার জীবনের সমস্ত নেকি গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাকারী এবং দয়াশীল। ওয়াবকে আলা খাতিয়াতিকা, গুনহার উপর কাঁদো, তোমার সমস্ত পাপগুলো নেকিতে রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। অন্য জায়গায় রব্বুল আলামিন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। বান্দারে আমার, পাপ করেছো, গুনাহ করেছো, আমার নিকটে কাঁদো, আমার নিকটে ক্ষমা চাও। রব্বুল আলামিন বললেন যদি পাপ করে ক্ষমা চাও, আমার প্রতি পূর্ণ ঈমান নিয়ে আসো এবং ভালো কাজের সাথে সাথ দিতে থাকো, ভালো কাজ করো, নেকির কাজ করো, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, তোমার উপর বিন্দু মাত্র আমি অন্যায় করব না, বিন্দু মাত্র আমি অত্যাচার করব না, জুলম করব না। রব্বুল আলামিন তিনি কথা বলতে রয়েছেন। আমরা মুমিন মানুষ কত না নেকি করি, কত না নেকি আমাদের ঝোলাতে রয়েছে, নেকির খাতে অফুরন্ত আমাদের নেকি রয়েছে। একদিকে আমরা পাপ করি, পাপের জন্য ক্ষমা চাই, সেই পাপগুলোকে রব্বুল আলামিন আবার নেকিতে পরিবর্তন করে দেয়। নেকির একেবারে অ্যাকাউন্ট পরিপূর্ণ আমাদের হয়েছে। রব্বুল আলামিন বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এরে আমার বান্দারা শুনো, কিয়ামতের মাঠে আমি নেকি এবং গুনাহ ওজন করব। একদিকে আমার নেকি দিব, একদিকে তোমার গুনাহ দিব। এই নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে মন পছন্দের জান্নাতে যাবে। জান্নাতে যে
যেখানে পছন্দ সেখানেই যাবে। ট্রেনে আপনি উঠলেন, যেটা বগি আপনার পছন্দ সেখানে আপনি যাবেন। এইরকম বাপের আপনার বিলাসিতার জায়গা রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, স্টেডিয়ামে যাবেন, টিকিট কাটা রয়েছে, যেখানে খুশি সেখানে যাবেন। রব্বুল আলামিন বলছেন নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তুমি মন পছন্দের জায়গাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় ফাহুম্মুহু হাবিয়া, ভয়াবহ জাহান্নামে যাবে। নেকির পাল্লা হালকা হলে ভয়াবহ জাহান্নামে যাবে। আমি আপনি মুসলমান, এত নেকি করি, নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, বাপ মার সেবা করেছি তার নেকি, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি তার নেকি, চাকর বাকরকে খাওয়াচ্ছি তার নেকি, নেকিতে নেকি হয়ে রয়েছে। কিন্তু জানি না আমার নেকির ঝোলার যে পিছন দিক ফুটা রেখে দিয়েছি, নেকি করি আমি আমার ঝোলাতে রাখি, পিছন দিক থেকে নেকি যে আমার সব ঝরতে শুরু হয়ে গেছে, নেকির বস্তা খালি হয়ে যাচ্ছে, নেকের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। এটা আবার কোনো মানুষেরই খেয়াল নাই, কোনো মানুষই জানে না যে এমন কিছু কাজ আমি করি যার কারণে আমার নেকির ঝোলা সমস্ত খালি হয়ে গেছে। এমন কাজ, এমন অন্যায়, এমন পাপ আমি করেছি, এই পাপ আপনার নামাজের নেকি খাবে, এই পাপ আপনার রোজার নেকি খাবে, এই পাপ আপনার নামাজের রোজার নেকি খেয়ে ছাড়বে না, কোরআন তেলাওয়াতের নেকি খাবে, বাপ মায়ের সেবার নেকি খাবে, জীবনের যত নেকি রয়েছে সমস্ত নেকি খেয়ে তুসরুপাত করে দিবে। সেই গুনাহ, সেই কাজ আমার আপন ভিতরে রয়েছে, আমার ভিতরে রয়েছে, আপনার ভিতরে রয়েছে, আপনার বাবার ভিতরে রয়েছে, আপনার মায়ের ভিতরে রয়েছে, আপনার স্ত্রীর ভিতরে রয়েছে, পরিপূর্ণ আপনার বাড়িতে রয়েছে, আপনার গ্রামে রয়েছে, আপনার সমাজে রয়েছে, দেশ বিদেশে সব জায়গায় এই গুনাহ পরিপূর্ণ রয়েছে। এই একটা পাপের জন্য সমস্ত নেকি নষ্ট হয়ে যাচ্ছে। সেই পাপে আজ আমরা সবাই জড়িত রয়েছি। সব নেকি খালি। হাজি সাহেব তো হজ করে এসছে, নেকির ঝোলা নিয়ে এসছে। রব্বুল আলামিন তিনি বলছেন লাইসাল জাযা ইল্লাল জান্নাত, হজের বদল কিছুই নাই, একেবারে জান্নাত। হজের বদলই জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নবীর সাথে ওয়াদা করতে আসছেন, ইসলাম গ্রহণ করব গো নবী, আপনি হাত বাড়ান। নবী আমার হাত বাড়াচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হাতখানা টেনে নিচ্ছেন। পরপর তিনবার এইরকম করলো নবী আমার। বললেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বুঝতে পারলাম না, বায়াত করার জন্য হাত বাড়াবার হাত কেন টানো রে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বড় বড় পাপ করেছি গো নবী, এত বড় বড় গুনাহ করেছি গো নবী, ইসলাম গ্রহণ করে যদি আমার এই গুনাহগুলো ক্ষমা না হয় গো নবী, তাহলে আমি কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। ইসলাম গ্রহণ করে আমার কোনো লাভ হবে না। তাই একবার হাত বাড়ায় হাত টেনে নে, হাত বাড়ায় হাত টেনে নি। নবী সেই দিন বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমা আলিমতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলুহু, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। যত রকমের তোমার গুনাহ থাক না কেন, আজ যদি ইসলাম গ্রহণ করো, এই ইসলাম গ্রহণের জন্য পূর্বের সমস্ত গুনাহ রব্বুল আলামিন শেষ করে দিবে। কোনো গুনাহ বলে কিছুই তোমার থাকবে না। নাম্বার 2, নবী আমার বললেন, আমা আলিমতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস,
আন্নাল হিজরাতা তাহদেমু মা কানা কাবলুহু, হিজরত পূর্বের সমস্ত গুনাহকে শেষ করে দিবে। মক্কা থেকে মদিনা যারা ইসলামের জন্য হিজরত করে গেল, রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহগুলোকে নষ্ট করে দিবেন। নাম্বার 3, নবী আমার বললেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদেমু মা কানা কাবলুহু। এরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি কি জানো না হজ পূর্বের সমস্ত নেক গুনাহকে ক্ষমা করে দিবে। হজ যদি তোমার কবুল হয়ে যায়, জীবনের যত গুনাহ রয়েছে সেই জায়গাতেই ক্ষমা হয়ে যাবে, ফিরে আসবে তুমি জান্নাতি মানুষ। চলতা ফিরতা মানুষ রয়েছে কিন্তু জান্নাতি মানুষ রয়েছে যদি হজ কবুল হয়। এবার হজ কবুলের জন্য অনেক শর্ত রয়েছে। পরের জমি মেরে খেলে হজ হবে না। ছেলেদেরকে জমি দিয়ে গেলে মেয়েদেরকে এক কাঠাও দিলে না, তোমার হজ হবে না। যতই তুমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাকা লব্বাইকা যতই বলো, রব্বুল আলামিন বলবেন না লব্বাইকা, তুমি এখানে হাজির না হও, তোমার দিকে আমার ধ্যান নাই। বাপুরে হজ যদি সেই রকম হজ হয়, নবী আমার বললেন ইন্নাল হাজ্জা ইয়াহদেমু মা কানা কাবলুহু, হজ পূর্বের সমস্ত নেকিকে সমস্ত গুনাহকে শেষ করে দিবে। এমন গুনাহ করি, এমন পাপ আমার আপনার ভিতরে রয়েছে, মৌলানার ভিতরে সেই পাপ রয়েছে, ইমামের ভিতরেও সেই পাপ রয়েছে, নেতার ভিতরে সেই পাপ রয়েছে, পুরুষের ভিতরে সেই পাপ রয়েছে, মহিলার ভিতরে সেই পাপ রয়েছে, যেই পাপ মানুষের জীবনের সমস্ত নেকিকে খেয়ে ফেলে দিচ্ছে। হজের নেকি খাচ্ছে, যাকাতের নেকি খাচ্ছে, নামাজের নেকি খাচ্ছে, রোজার নেকি খাচ্ছে, কত না কোরআন তেলাওয়াতের নেকি খাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের মাঠে যেই দিন আপনাকে সবাই ছেড়ে পালাবে, সেই দিন দুটো জিনিস আপনাকে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আপনার সাথ ছাড়বে না। অন্যদিকে নবী আমার বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করছেন, মানা মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটাকে নকল করছেন, মানা মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি যাদের ঈমান রয়েছে, ঈমান পূর্ণ ঈমান, নবী মুহাম্মাদের উপরে যদি আপনার পূর্ণ ঈমান থাকে, রব্বুল আলামিনের প্রতি যদি আপনার পূর্ণ ঈমান থাকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমান, আপনার প্রতি মায়া, আপনার প্রতি ভালোবাসা কতটা প্রয়োজন গো নবী। নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রে শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার বাপ থেকে, তোমার ছেলে থেকে, তোমার পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমান তোমার ভিতরে নাই, পূর্ণ মুমিন তুমি হতে পারবে না। বাপুরে আপনি খেয়াল করে শুনুন, আমার নবীকে হযরত উমর বলছেন, নবী গো, আপনাকে আমার বাপ থেকে বেশি ভালোবাসি, নবী গো, আপনাকে আমার ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসি, নবী গো, আমার পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। তবে নবী গো, আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসতে পারি না, এখনো ভালোবাসতে পারেনি। আমি আমার জীবনকে, আমি আমার নফসকে আপনার চেয়েও বেশি ভালোবাসি। নবী আমার বলছেন, উমর রে,
এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। পূর্ণ মুমিন যদি হতে পারো তাহলেই তুমি আমাকে তোমার নফস থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। নবী গো, এই মুহূর্তে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে লাগলাম গো নবী। আমার নবী বলছেন, মানা মানা বিল্লাহ, এরে আমার উম্মতেরা শুনো, যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান নিয়ে এসেছে, ওয়াবে রাসূলিহি, এবং তার রাসূল মুহাম্মাদের উপর যাদের পূর্ণ ঈমান রয়েছে, নবী আমার বললেন ওয়াকামাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। তৃতীয় চতুর্থ কথা নবী আমার বললেন ওয়াসাউমা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখবে। 4 কাজ যদি কোনো মানুষের ভিতরে থাকে, নবী মুহাম্মদ বলছেন কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতের হকদার হয়ে গেল, জান্নাতের পাওনাদার হয়ে গেল। 4 কাজ, আমি মুসলমান, আমি মুমিন, আল্লাহর প্রতি আমার পূর্ণ ঈমান রয়েছে, রসুলের প্রতি আমার পূর্ণ ঈমান রয়েছে, রসুলের জন্য জীবন পর্যন্ত আমরা দিতে রাজি রয়েছি, রসুলের জন্য জীবন পর্যন্ত ত্যাগ করেছি। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, হযরতে সাদ ইবনে মুআয বলছেন, নবী গো, মক্কা থেকে রওনা হয়ে গেছে কাফেরেরা, দুশমন আবু জাহালের দল সামনে দাঁড়িয়ে রয়েছে। সাদ ইবনে মুআয বলছেন, নবী গো, আমরা জানি না যে এটা লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি, আমরা তো কাফেলাকে রোকার জন্য এসেছি। নবী গো, এইদিকে মক্কার 1000 সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আপনাকে হত্যার জন্য চলে এসেছে গো নবী, আমরা 313 জন রয়েছি গো নবী, তাদের সাথে মোকাবেলা দেওয়া আমাদের সম্ভব নয়। তবে নবী গো, সর্বশেষ আমার একটা রায় রয়েছে, আমার রায় যদি পছন্দ হয় সাহাবারে তোমরা গ্রহণ করবে, আমার রায় যদি অপছন্দ হয় তোমরা প্রত্যাখ্যান করবে। তবে আমার রায়টা শুনো। প্রথম হচ্ছে যে আমরা যুদ্ধের জন্য এখানে কেউ আসিনি, আমরা 313 জন লোক আমরা এসেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীর জন্য একটা ক্ষীমা নির্ধারিত করানো হোক। আজ মানুষ ইমামকে বলে ঝাড় কেন দাওনি মসজিদ, ইমামকে বলে এইরকম কেন ওইরকম করে। আমার নেই বললেন আল মুআজ্জিনু মুতামিনুন ওয়াল ইমামু জামিনুন, ইমাম কি জিনিস আজও গ্রামের মানুষ বুঝতে পারল না। আমার ধর্মের আমার মুসলমান ভাইরা, ইমামের যদি 2500 টাকা 3000 টাকা ভাতা পেলে এর বিরোধী শুরু করে দেয়, দেখবেন আপনি বিভিন্ন জায়গায় ইমামকেই করে করে বাদ দিয়েছি। ইমামের এরা ভালো জিনিস দেখতে চায় না, ইমাম একটু পছন্দ, ভালো জামা পরে ঘুরলে আলাদা বলে, তেজ হেঁটে গেলে বলে খিদা লেগে গেছে, আস্তে হাঁটলে বলে খাওয়ার নাই, কত রকম সমস্যা। আমার নেই বলাল ইমাম ও জামিনুন, ইমাম হচ্ছে জামিন, জিম্মেদার, তোমার হচ্ছে লিডার। হযরতে সাদ ইবনে মুআয বলেন, নবী গো, আমার পরামর্শ যে আপনার জন্য একটা খিমা তৈরি করানো হোক, এই খিমার মধ্যে আপনি যুদ্ধের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে খিমার মধ্যে বসে থাকবেন, আমরা যুদ্ধের জন্য মাঠে নেমে যাব। নবী গো, দ্বিতীয় রায় হচ্ছে আমাদের মধ্যে যেটা তেজ সওয়ারি রয়েছে, এই তেজ সওয়ারিটা আপনার খিমার পার্শ্বে বাধা থাকবে। নবী গো, সাহাবাদের লক্ষ্য করে বলছেন, সাহাবারে, আমি অত্যন্ত যোদ্ধা মানুষ এবং আমি অত্যন্ত শক্তিশালী মানুষ, আমি নবী মুহাম্মাদের পাহারাদারি করব। নবী গো, আমরা যুদ্ধে নামবো, যুদ্ধে যদি আমরা জয়ী হয়ে যাই তাহলে তো জয়ী হয়ে গেলাম। নবী গো, যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে নবী গো, আপনি এই তেজ সওয়ারিতে আপনি সওয়ার হয়ে যাবেন, দিয়ে আপনি মদিনার প্রান্তরে রওনা দিবে। এই সওয়ারি এত তেজ সওয়ারি, এই সওয়ারির পিছনে ধাওয়া করা মক্কার মানুষ
মানুষের নিকটে এরকম সওয়ারি নাই, এরকম বাহন নয়। নবী গো, আমরা 313 জন মানুষ আপনাকে যেইভাবে ভালোবাসি নবী গো, মদিনার বাচ্চারা, মদিনার মহিলারা, বাকি মদিনার লোকেরা যারা এখানে আসেনি গো নবী, আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না গো নবী, আমাদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসে গো নবী। নবী গো, তারা যদি জানতো, মদিনার মহিলারা, মদিনার বাকি পুরুষেরা, যে আমার নবীকে হত্যার জন্য বদরের প্রান্তে মক্কার মানুষেরা, আবু জাহালেরা সৈন্য সামন্ত নিয়ে হাজির হয়ে গেছে মক্কার মানুষের মোকাবিলা করার জন্য, মদিনার সমস্ত পুরুষ মহিলা বাল বনিতা বৃদ্ধ সবাই আপনার হেফাজতের জন্য দৌড়িয়ে আসতো গো নবী। তাই গো নবী, যদি আমরা যুদ্ধে পরাজিত হয়ে যায়, আমরা যদি সবাই শহীদ হয়ে যাই গো নবী, আপনি তেজ সওয়ারিতে আরোহণ করে আপনি মদিনার প্রান্তে রওনা হবেন, মদিনার মানুষেরা আপনাকে হেফাজত করবে গো নবী। এই বললেন। সাদ ইবনে মুআয কত নবীকে ভালোবাসেন, সমস্ত সাহাবারা এটা গ্রহণ করলেন এই রায়কে, এবং সাদ ইবনে মুআয পাহারাদারি হিসাবে থাকলেন। কাকে ইমানদার বলানো হয় আমার নেই। বললেন মানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া কামাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাওমা রমজান, যারা রমজান মাসে রোজা রাখে। নবী আমার বললেন কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার এবং পাওনাদার হয়ে যায়। বাপুরে আমার, জান্নাত এত সহজ জিনিস, কত সহজ জিনিস। জান্নাত নেওয়ার জন্য দেখেন 1 পয়সাও খরচ হয় না, এই 4খানে কাজে আপনার বিন্দু মাত্র খরচ হয় না, আপনি জান্নাতের পাওনাদার হয়ে গেছেন। মুমিন মানুষেরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, মুমিন মানুষেরা ঈমান নিয়ে আসে, রমজানে রোজা রাখে, কিন্তু এই মুমিনের ভিতরে এমন কিছু পাপ প্রবেশ করে গেছে, এই মুসলমানের ভিতরে এমন কিছু পাপ প্রবেশ করে গেছে, যেই পাপের জন্য সমস্ত রোজার নেকি নষ্ট হয়ে গেছে, আমার খেয়াল নাই। আমার নামাজের নেকি নষ্ট হয়ে গেছে, আমার খেয়াল নাই। আমার কোরআন তেলাওয়াতের নেকি নষ্ট হয়ে গেছে, আমার খেয়াল নাই। সেই গুনাহটা যে প্রতি জায়গাতে রয়ে গেছে, সেই গুনার নাম হচ্ছে আপনার হিংসা। সেই গুনাহ হিংসায় পরিপূর্ণ রয়েছে। আজ কুমেদপুরের হাটখোলার বাজারে এই দোকানদারের পার্শ্বে ওই দোকানদার, এই দোকানদার ওই দোকানদারে হিংসা করে, এই মাওলানা ওই মাওলানার হিংসা করে, এই নেতা ওই নেতার হিংসা করে, বাপ ছেলের হিংসা করে, ছেলে বাপের হিংসা করে, বড় দাদা ছোট ভাইয়ের হিংসা করে, ছোট ভাই বড় দাদার হিংসা করে, বড় যা ছোট জায়ের হিংসা করে, ননদ ভাবির হিংসা করে, ভাবি ননদের হিংসা করে। আজ পরিপূর্ণ রয়েছে, হিংসাই পরিপূর্ণ। রব্বুল আলামিন বলছেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এর নবী মুহাম্মদ, ইহুদি তোমার প্রতি এই জন্য হিংসা করে, নাসারা তোমার প্রতি এই জন্য হিংসা করে, কারণ ইসলামের মতো নিয়ামত আমি মুহাম্মদ তোমাকে দিয়েছি। আজ পৃথিবীর মানুষ এত মানুষের প্রতি হিংসা করে, মুসলমানদের প্রতি এত হিংসা কেন? ইসলামের মতো নিয়ামত মুসলমানের ঘরে রয়েছে, ইসলামের মতো নিয়ামত মুসলমানের ভিতরে রয়েছে, তা আজ বিভিন্ন বিভিন্ন মানুষরা হিংসা করে। রব্বুল আলামিন বলছেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এর নবী, ইহুদি নাসারাই জন্য তোমার প্রতি হিংসা করে, কারণ ইসলামের মতো বড় নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি নবী বানিয়েছি বলে তারা তোমার প্রতি হিংসা করে। এই হিংসা ইহুদিদের কাজ, এই হিংসা নাসারাদের কাজ, এই কাজ মুসলমান এখন আপনি নিয়েছে। মুসলমানের প্রতি হিংসা, ইমামের প্রতি হিংসা, যে ইমামকে জামিন বলানো হচ্ছে সেই ইমামের ভিতরে হিংসা, যে মুয়াজ্জিনকে মুতামিন বলানো হচ্ছে